Hi everyone, and you all are welcome to our Diamond Dreamers Club training video. This is Debashish, Director of Oriflame. আর আজকে আমরা কথা বলবো why Oriflame প্রোডাক্ট, কেন আমরা Oriflame প্রোডাক্ট ইউজ করব এই বিষয়টা নিয়ে। তো আমরা প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু প্রোডাক্টস ইউজ করে থাকি। তা আমাদের স্কিন কেয়ার, হেয়ার কেয়ার এইগুলোর জন্য প্রত্যেকেই কিছু না কিছু প্রোডাক্ট ইউজ করে থাকেন আপনারা। সো এই প্রোডাক্টগুলো আমরা কিন্তু জেনারেলি তিনটে অপশানস বেছে নিই। এই তিনটে অপশানসের মধ্যেই আমরা এই প্রোডাক্টগুলো জেনারেলি ইউজ করি। তো এই তিনটে অপশন কি কি হতে পারে? তিনটে অপশনসের মধ্যে হতে পারে আমরা বাড়িতে হোমমেড প্রোডাক্ট ইউজ করে থাকি, মানে আমরা হাতের সামনে আশেপাশে যেই ধরনের ইনগ্রেডিয়েন্টসগুলো পাচ্ছি সেইগুলোই আমরা স্কিনে ইউজ করে থাকি স্কিনকে ভালো রাখার জন্য। কারণ আমরা সকলেই কিন্তু চাই বা সকলেই আপনারা চেষ্টা করেন যে এমন কোনো প্রোডাক্ট ইউজ করতে যেটা স্কিনের কোনো ক্ষতি করবে না, যেটা ন্যাচারাল হবে, যেটা আমাদের স্কিনকে আরও ভালো করবে বা হেয়ারকে আরও ভালো করবে, কোনো রকম কোনো সাইড এফেক্ট বা ক্ষতি না করে। তো সেই জন্য অনেকেই কিন্তু প্রেফার করেন যে হোমমেড প্রোডাক্ট ইউজ করতে। হাতের সামনে বাড়িতে যেই ধরনের ইনগ্রেডিয়েন্টসগুলো পাচ্ছেন সেই ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে কোনো প্রোডাক্ট বানিয়ে বা ডাইরেক্ট সেই ইনগ্রেডিয়েন্টসগুলো কিন্তু ইউজ করে থাকেন অনেকেই। সো ফার্স্ট অফ অল এই অপশনটা আমরা ইউজ করে থাকি হোমমেড প্রোডাক্টস। আর তাছাড়াও আমরা অনেকেই কিন্তু ইউজ করে থাকেন ফার্মাসিউটিক্যালস প্রোডাক্টস, মানে তারা কোনো স্কিন স্পেশালিস্ট বা ডক্টরকে তারা তাদের স্কিন দেখিয়ে অ্যাজ পার ডক্টর প্রেসক্রিপশন, ডক্টর যেই ধরনের ফার্মাসিউটিক্যালস প্রোডাক্টসগুলো, স্কিন কেয়ার প্রোডাক্টগুলো আমাদের সাজেস্ট করছেন প্রেসক্রিপশনে, আমরা সেই প্রোডাক্টগুলো অনেকে ইউজ করে থাকি, মানে আপনারা অনেকে ইউজ করে থাকেন। আর 3 নম্বর মানুষ ইউজ করে থাকেন সেটা হচ্ছে যে বিভিন্ন কসমেটিক্স ব্র্যান্ডসের প্রোডাক্টস তারা ইউজ করে থাকেন। ফার্স্ট অফ অল আমরা যখনই কোনো হোমমেড প্রোডাক্ট ইউজ করি, প্রোডাক্টটা ইউজ করার আগে সবার আগে আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কি জানেন যে আপনার স্কিন টাইপ কি? আপনি কি জানেন আপনার স্কিনের রিকোয়ারমেন্ট কি? তার কারণ হচ্ছে যে আমাদের বয়সের সাথে সাথে, আমাদের অ্যাজ পার আওয়ার জেন্ডার, আমাদের এজ, এই সব কিছুর সাথে সাথে কিন্তু আমাদের হরমোনাল চেঞ্জেস হয়। আর হরমোনাল চেঞ্জেসের ফলে কিন্তু আমাদের স্কিনের রিকোয়ারমেন্ট বদলাতে থাকে। অ্যাজ পার আওয়ার এজ গ্রুপ আমাদের স্কিনের রিকোয়ারমেন্ট বদলায়। তার সাথে সাথে আমাদের স্কিন টাইপ কি, আমাদের অয়েলি স্কিন, কম্বিনেশন স্কিন না ড্রাই স্কিন, স্কিনের সেন্সিটিভিটি কতটা আছে, আমার স্কিন কি কন্ডিশনে রয়েছে, আমার স্কিনে কি কি চ্যালেঞ্জেস, কি কি প্রবলেমগুলো রয়েছে, সেইগুলো সম্বন্ধে কি আমরা টোটাল ডিটেল জানি? আমরা কি জানি যে আমাদের স্কিনের এক্স্যাক্ট রিকোয়ারমেন্ট কোনটা? আর তার সাথে সাথে এটা জানা প্রয়োজন যে আমার স্কিনের যেটা এক্স্যাক্ট রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টটা কি আমি যেই ইনগ্রেডিয়েন্টসগুলো ইউজ করছি সেটা কি ফুলফিল করবে, বা আমি যেই ইনগ্রেডিয়েন্টসগুলো ঘরে ইউজ করছি সেটা কি আদতেও আমার স্কিনের জন্য প্রয়োজনীয় কিনা, বা আমার স্কিনের জন্য কোন ইনগ্রেডিয়েন্টস কতটা পরিমাণে প্রয়োজন, কোন ইনগ্রেডিয়েন্টসের সাথে কোনটা কতটা পরিমাণে মিশালে যেটা আমাদের স্কিনের জন্য পারফেক্ট হবে, সেটা কি আমরা জানি? আমরা কিন্তু সেটা না জেনেই আমরা ঘরে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইউজ করে, মানে ইনগ্রেডিয়েন্টস মিশিয়ে একটা কোনো প্যাক বা বিভিন্ন কিছু বানিয়ে সেটা আমি ইউজ করে ফেলি। ওয়েদার আমি জানি না যে আমার স্কিনের জন্য কোনটার কতটা পরিমাণে দরকার, কোন ইনগ্রেডিয়েন্টসটা কোনটার সাথে কতটা পরিমাণে মেশালে পরে বেস্ট কাজ করবে, সেইটা কিন্তু আমাদের জানা থাকে না। তার কারণ হচ্ছে সেইটা জানার জন্য দরকার হচ্ছে সায়েন্স, সেইটা জানার জন্য দরকার হচ্ছে রিসার্চ, যেটা কিন্তু আমাদের মধ্যে সেই নলেজ, সেই জ্ঞানটা থাকে না। বাট অজানাভাবেই আমরা কিন্তু সেটাকে ইউজ করে ফেলি, যে আমরা ভাবি যে আমরা ন্যাচারাল কিছু ইউজ করছি যার ফলে যেটা আমার স্কিনের জন্য পারফেক্ট হবে। বাট এখানেও আর একটা আমাদের পয়েন্ট জায়গা থেকে যায়, সেটা হচ্ছে যে এই যে আমরা ভাবছি আমরা ন্যাচারাল জিনিস ইউজ করছি, হয়তো কেউ আপনাকে বললো যে শসা স্কিনের জন্য খুব ভালো, তুমি না স্কিনে শসা লাগাতে পারো। সো আপনিও হয়তো বাজার থেকে শসা কিনে এনে আপনি সেটা স্কিনে লাগাচ্ছেন, আপনি কিন্তু জানেন না যে আপনার স্কিনে আদতেও শসার প্রয়োজনীয়তা আছে কিনা। তার সাথে সাথে আপনি যখন শসাটা হয়তো মুখে লাগাচ্ছেন, আপনি ভাবছেন আমি বাজার থেকে কিনে এনে একদম ন্যাচারাল জিনিসটা লাগাচ্ছি, তো এটা আমার স্কিনের জন্য বেস্ট হবে, আমার স্কিনে কোনো ক্ষতি করবে না। বাট আপনি কি জানেন সেই শসাটা যখন চাষ করা হয়েছিল তখন তার মধ্যে কি পরিমাণ কেমিক্যাল, কি পরিমাণ পেস্টিসাইডস বা কি কি সে চাষের সময় ইউজ করা হয়েছিল, সেগুলো যেটা ইউজ করা হয়েছিল সেইটাই কিন্তু আপনি আপনার স্কিনে লাগাচ্ছেন, সেটাই কিন্তু আপনার স্কিনের জন্য ক্ষতি করছে। এইগুলো কিন্তু আমরা না জেনেই কোথাও কোথাও আমাদের নিজেদের সাথেই জাস্টিস করি না। সো এটা একটা কিন্তু আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জেস, যখনই আমরা হোমমেড প্রোডাক্ট ইউজ
ইউজ করি এটা ভেবেই ইউজ করি, বা বিভিন্ন বাড়িতে যে ইনগ্রেডিয়েন্টসগুলো পাওয়া যায় সেগুলো আমরা ডাইরেক্ট ইউজ করি, আমরা কিন্তু তখন জানি না যে সেটা আমার স্কিনের জন্য দরকার কিনা, বা দরকার হলেও সেটা কতটা পরিমাণে দরকার, কিংবা আমি যেই জিনিসটা ডাইরেক্ট লাগাচ্ছি ন্যাচারাল ভেবে সেটা হয়তো আদতেও ন্যাচারাল নয়। তার কারণ সেটা যখন চাষ করা হয়েছে তার মধ্যে কিন্তু কেমিক্যাল, স্টেরয়েডস, পেস্টিসাইডস ফুল অফ দিয়ে চাষ করা হয়েছে, এবং সেটা যখন আপনি ইউজ করছেন আপনার স্কিনের মধ্যেও কিন্তু সেটা অ্যাবজর্ব হচ্ছে। নেক্সট আমি আরেকটা যেটা বিষয় নিয়ে কথা বলছিলাম, যে আমরা ফার্মাসিউটিক্যালস প্রোডাক্টস অনেকেই ইউজ করে থাকি। আমরা যখনই কোনো স্কিন স্পেশালিস্ট বা ডক্টরের কাছে যাই ফার্মাসি বা আমাদের স্কিন কনসাল্ট করতে, সো ডক্টর ইজ দ্য বেস্ট পার্সন। উনি স্কিন সম্বন্ধে সব থেকে ভালো জানেন, উনি আপনার স্কিন দেখে বেস্ট ডায়াগনোসিস করতে পারবেন, এবং ওনার মতন উনি পড়াশুনো করেছেন, ওনার মতন এক্সপিরিয়েন্সড, ওনার মতন নলেজেবল, ওনার মতো স্কিলফুল এক্সপার্টস কিন্তু মানে ইজ দ্য বেস্ট। উনি বেস্ট স্কিন বোঝার জন্য বা স্কিন সম্বন্ধে সঠিক ডায়াগনোসিস করার জন্য। কিন্তু ডক্টর যখন আমাদের স্কিন দেখে ডায়াগনোসিস করছেন, উনি ডায়াগনোসিস করার পরে অবশ্যই আমাদেরকে কিছু উনি সলিউশন দিচ্ছেন, সেই সলিউশনগুলো উনি ওনার প্রেসক্রিপশন প্যাডে লিখে দিচ্ছেন। সো উনি যখন আমাদের কোনো প্রোডাক্ট অ্যাজ আ সলিউশন কোনো প্রোডাক্ট ইউজ করতে দিচ্ছেন, অ্যাজ আ ডক্টর উনি যখনই কোনো প্রোডাক্ট সাজেস্ট করবেন, উনি ওনার জায়গা থেকে কিন্তু অবশ্যই কোনো না কোনো ফার্মাসিউটিক্যালস ব্র্যান্ডসের স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার প্রোডাক্ট আপনাকে সাজেস্ট করবেন। আর যে কোনো ফার্মাসিউটিক্যালস ব্র্যান্ড মানেই, ফার্মাসিউটিক্যালস কোম্পানি মানেই, ফার্মা প্রোডাক্টস মানেই কিন্তু সেটা কেমিক্যাল, সেটা স্টেরয়েড দিয়েই সেটা তৈরি হচ্ছে। অ্যাজ বিকজ অফ ইট ইজ আ ফার্মা প্রোডাক্টস, সেটা কিন্তু কেমিক্যালস ছাড়া, সেটা স্টেরয়েড ছাড়া তৈরি হচ্ছে না। সো আপনি যখনই সেই প্রোডাক্টটা ইউজ করছেন আপনার স্কিনে, আপনি কিন্তু ইনস্ট্যান্ট অবশ্যই রেজাল্ট পেয়ে যাচ্ছেন, বিকজ স্টেরয়েডস, কেমিক্যালস এগুলো আমাদের স্কিনের ওপর ইনস্ট্যান্ট কাজ করে, ইনস্ট্যান্ট রেজাল্ট দেয়, আপনি হয়তো ইনস্ট্যান্ট একটা রেজাল্ট পাচ্ছেন, বাট লং টার্মে কিন্তু সেটা আপনার স্কিনের জন্য ভীষণভাবে ক্ষতিকর। সেটা আপনার স্কিনের আপার লেয়ারকে ড্যামেজ করে দেয়, স্কিনকে অনেক বেশি সেন্সিটিভ করে দেবে, আপনার স্কিনকে স্টেরয়েড প্রোন করে দেবে, যেটা লং টার্মে গিয়ে কিন্তু আপনার স্কিনের জন্য খুব ক্ষতিকারক হবে। আপনার সাইন্স অফ এজিংগুলো স্কিনে খুব তাড়াতাড়ি চলে আসবে, এবং সেটা কিন্তু অবশ্যই কাম্য নয়। খুব তাড়াতাড়ি কিন্তু একটা সার্টেন টাইমের পরে স্কিন ড্যামেজের দিকে যেতে শুরু করে। আর থার্ড, আমরা ইউজ করে থাকি বিভিন্ন বিউটি ব্র্যান্ডসের স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার প্রোডাক্টস। ইয়েস, আমরা যখনই কোনো বিউটি ব্র্যান্ডসের স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার প্রোডাক্টস ইউজ করি, আমরা জেনারেলি কী করি, আমরা মার্কেটে যাই, গিয়ে যে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল রয়েছে তার মধ্যে কেউ হয়তো আমার কোনো একটা বন্ধু বলেছে নিস ওটা ভালো, তো আমি সেটা নিয়ে মাখতে শুরু করলাম, বা টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট দেখেছি, দেখে কোনোটা ভালো লেগেছে, সেটা গিয়ে কিন্তু আমরা গিয়ে মার্কেটে খুঁজে কিনে এনে সেটা আমরা মাখতে শুরু করি। সো জেনারেলি এটাই হয় যে মার্কেটে যাই, একটা কমন কোনো ব্র্যান্ডসের প্রোডাক্টস আমরা পারচেস করে নিই, সেটা আমরা নিজেদের জন্য ইউজ করতে থাকি। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে এটাই যে আমি যেই প্রোডাক্টটা কিনে আনছি আমার জন্য, আমি টাকা দিয়ে পয়সা খরচ করে যে প্রোডাক্টটা কিনে আনছি, সেই প্রোডাক্টটা কি আমার স্কিনের জন্য এক্স্যাক্ট, মানে আমার স্কিনের এক্স্যাক্ট যা রিকোয়ারমেন্ট আছে, অ্যাজ পার মাই এজ, অ্যাজ পার মাই জেন্ডার, অ্যাজ পার মাই স্কিন কন্ডিশন, অ্যান্ড সেই সব কিছু অনুযায়ী আমার স্কিনের, এবং তার সাথে সাথে অ্যাজ পার মাই লাইফস্টাইল আমার স্কিনের যে রিকোয়ারমেন্ট রয়েছে সেইটা কি সেই প্রোডাক্টটা ফুলফিল করছে, নাকি সেটা একটা কমন। যদি সেটা কমন হয় সেটা কিন্তু আপনাকে ডেফিনেটলি কমন রেজাল্ট দেবে, আর সেটা যদি আপনার জন্য স্পেসিফিক হয় সেটা কিন্তু আপনাকে অবশ্যই একটা ওয়ান্ডারফুল রেজাল্ট দেবে। এবং তার সাথে সাথে আমি যে প্রোডাক্টটা ইউজ করছি সেই প্রোডাক্টটা কি ন্যাচারাল বেস, সেটা কি ন্যাচারালভাবে তৈরি করা হয়েছে, নাকি তার মধ্যেও কেমন কোনো কেমিক্যালস আছে যেটা লং টার্মে আমার স্কিনের জন্য ক্ষতি করতে পারে। এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আপনি যখনই কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট বা হেয়ার কেয়ার প্রোডাক্টসে কোনো ব্র্যান্ড ইউজ করছেন, এই পয়েন্টসগুলো কিন্তু আপনাকে অবশ্যই কনসিডার করে তারপরে করতে হবে। সো আমরা আজকে কথা বলছি হোয়াই অরিফ্লেম প্রোডাক্টস। তো অরিফ্লেম প্রোডাক্টসের মধ্যে এমন কি স্পেশালিটি আছে যেগুলো আপনি অরিফ্লেম প্রোডাক্ট ইউজ করলে আপনার এই ধরনের চ্যালেঞ্জেসগুলো থাকবে না। তো সবার আগে আমি এটাই বলতে চাই যে অরিফ্লেম ইজ জাস্ট নট আ প্রোডাক্ট। অরিফ্লেম শুধুমাত্র কিছু একটা প্রোডাক্ট নয়, তার কারণ হচ্ছে যে
অরিফ্লেম প্রোডাক্টগুলো বানানো যখন হয় তার পিছনে একটা স্ট্রং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট থাকে। অরিফ্লেমের 130 জন সায়েন্টিস্ট রয়েছে যারা রেগুলার রিসার্চ করছে প্রোডাক্ট ডেভেলপমেন্টের ওপরে, যে অ্যাজ পার এজ, অ্যাজ পার স্কিন টাইপ, অ্যাজ পার স্কিন কন্ডিশন, অ্যাজ পার ক্লাইমেট কার স্কিনের কি রিকোয়ারমেন্ট আছে এবং সেই রিকোয়ারমেন্টগুলোকে কিভাবে উইদাউট এনি কেমিক্যাল, উইদাউট এনি স্টেরয়েডস, একদম ন্যাচারালভাবে, একদম ন্যাচারাল উপায়ে, ধরুন বিভিন্ন গাছের ফুল ফল, বিভিন্ন গাছের শিকড়, এইগুলো ইউজ করে কি করে তার মাধ্যমে একটা প্রোডাক্ট, ন্যাচারালভাবে একটা প্রোডাক্ট তৈরি করা যায় প্রত্যেকের স্কিন অনুযায়ী, এজ অনুযায়ী, স্কিনের রিকোয়ারমেন্ট অনুযায়ী, এবং কিভাবে যে কোনো ধরনের স্কিন হেয়ারের প্রবলেমের সলিউশন দেওয়া যায়, তার উপরেই কিন্তু অরিফ্লেমের 130 জন সায়েন্টিস্ট প্রতিদিন রিসার্চ করছে যাতে ওয়ার্ল্ড ওয়াইড একটা বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট সবাইকে ডেলিভার করা যায়। দেয়ার আর 6 ক্লেমস, 6টা ক্লেম অরিফ্লেম করে যেটা ভীষণ ভীষণ রেয়ার ইন দ্য মার্কেট। এবং এই 6টা ক্লেম কি? ফার্স্ট ক্লেম হচ্ছে অরিফ্লেমের প্রোডাক্টসগুলো হয় নন জিএমও। নন জিএমও বলতে না, অরিফ্লেমের প্রোডাক্ট যখন তৈরি করা হয় তখন প্রোডাক্টটা তৈরি করতে যেই ইনগ্রেডিয়েন্টসগুলো লেগেছে, সাপোজ ধরুন এটা হচ্ছে একটা অরেঞ্জ ফেস ওয়াশ অরিফ্লেমের, অ্যাপ্রিকট অ্যান্ড অরেঞ্জ ফেস ওয়াশ অরিফ্লেমের, রাইট? সো এই অ্যাপ্রিকট অ্যান্ড অরেঞ্জ ফেস ওয়াশটা তৈরি করতে অবশ্যই অরিফ্লেমের অ্যাপ্রিকট লেগেছে এবং অরেঞ্জ লেগেছে। সেই অ্যাপ্রিকট এবং অরেঞ্জটা, যেই অ্যাপ্রিকট বা যেই অরেঞ্জটা এই ফেস ওয়াশটা বানাতে ইউজ করা হয়েছে, সেটারও যখন চাষ করা হয়েছে তখন সেটা ন্যাচারালভাবে চাষ করা হয়েছে, কোনো রকম কেমিক্যাল, পেস্টিসাইডস, স্টেরয়েড ছাড়া সেটাকে চাষ করা হয়েছে, এবং কোনো রকম কোনো জেনেটিক্যালি মডিফাই না করে সেই ইনগ্রেডিয়েন্টসটা চাষ করা হয়েছে এবং সেই ইনগ্রেডিয়েন্টসটা দিয়ে কিন্তু প্রোডাক্ট বানানো হয়েছে। সো এটা একটা বিশাল বড় স্পেসিফিকেশন যেটা অরিফ্লেম মেনটেন করে। এবং তার সাথে সাথে অরিফ্লেমের প্রোডাক্টগুলো স্ট্রিক্টলি ইউরোপিয়ান সেফটি স্ট্যান্ডার্ড মেনটেন করে। সো ইউরোপিয়ান সেফটি স্ট্যান্ডার্ড কি না, ইউরোপিয়ান সেফটি স্ট্যান্ডার্ডকে ইন্টারন্যাশনালি বেস্ট কোয়ালিটি এবং ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে সেফ প্রোডাক্ট হিসাবে কনসিডার করা হয়। তার কারণ হচ্ছে অ্যাজ পার ইউরোপিয়ান সেফটি স্ট্যান্ডার্ড 1300 এমন কেমিক্যাল রয়েছে যেগুলো প্রোডাক্টে ইউজ করা যায় না। আমরা যদি আমাদের ইন্ডিয়ান সেফটি স্ট্যান্ডার্ডের কথা বলি তাহলে অ্যাজ পার ইন্ডিয়ান সেফটি স্ট্যান্ডার্ড মাত্র 130টা কেমিক্যাল আছে যেগুলো প্রোডাক্টে ইউজ করা যায় না, বাট ইউরোপিয়ান সেফটি স্ট্যান্ডার্ড অনুযায়ী 1300 কেমিক্যাল রয়েছে যেগুলো প্রোডাক্টে ইউজ করা যায় না। অরিফ্লেম স্ট্রিক্টলি ভাবে সেই ইউরোপিয়ান সেফটি স্ট্যান্ডার্ড মেনটেন করে অরিফ্লেমের প্রোডাক্ট বানাচ্ছে। এবং তার সাথে সাথে অরিফ্লেমের প্রোডাক্টগুলো রিগোরিয়াস সেফটি টেস্টিং এর মধ্যে দিয়ে যায়, মানে প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি করার পরে সেটাকে বহুবার তার সেফটি, তার স্ট্যান্ডার্ড, সেগুলো টেস্ট করা হয়। এগুলো ডার্মাটোলজিক্যালি টেস্টেড, এগুলো ক্লিনিক্যালি প্রুভেন, এগুলো ওয়ার্ল্ডের বড় বড় ল্যাবে ইন্টারন্যাশনালি সার্টিফাইড অরিফ্লেমের প্রোডাক্টসগুলো হয়। অরিফ্লেমের প্রোডাক্টসের মধ্যে সব ন্যাচারাল এক্সফ্লোরিয়েটস ইউজ করা হয়। ন্যাচারাল এক্সফ্লোরিয়েটস বলতে এই যে আমরা মার্কেটে যে স্ক্রাব ইউজ করি, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় স্ক্রাবের গ্র্যানিউলসগুলো থাকে প্লাস্টিক গ্র্যানিউলস, বাট অরিফ্লেমের স্ক্রাব গ্র্যানিউলস বা অরিফ্লেমের যে কোনো ধরনের এক্সফ্লোরিয়েটস যেগুলো ইউজ করা হয় সেগুলো সব ন্যাচারাল এক্সফ্লোরিয়েটস ইউজ করা হয়, মানে বিভিন্ন গাছের বীজ, বিভিন্ন গাছের ছাল, এগুলোকে পেস্ট করে সেখান থেকে স্ক্রাব গ্র্যানিউলস বানানো হয়। অরিফ্লেম প্রোডাক্ট তৈরি হয় ন্যাচারাল এক্সট্র্যাক্ট থেকে। ন্যাচারাল এক্সট্র্যাক্ট বলতে যেটা আমি একটু আগে বললাম যে বিভিন্ন গাছের ফুল ফল এগুলো থেকে এক্সট্র্যাক্ট বার করে তারপরে এই প্রোডাক্টগুলো তৈরি করা হয়। এবং 6 নম্বর পয়েন্ট হচ্ছে ইকো এথিক্যাল স্ক্রিনিং। মানে হচ্ছে যে আমরা যখনই কোনো প্রোডাক্ট বানানো হয় তখন তার ইনগ্রেডিয়েন্টসের থেকে যখন কোনো এক্সট্রাক্ট বার করা হয় তখন সেই প্রসেসের মধ্যে থেকে কিন্তু সেই ইনগ্রেডিয়েন্টসের যে গুণটা সেটা অনেকাংশে কমে যায়। মানে সাপোজ হয়তো আমরা কোনো একটা ইনগ্রেডিয়েন্টস থেকে ভিটামিন এ রয়েছে, সো সেই ইনগ্রেডিয়েন্টসটাকে যখন আমরা পেস্ট করছি বা প্রসেসিং করছি, সেই প্রসেসিংয়ের সময় কিন্তু তার গুণ অনেকটা সেখান থেকে কমে যায়। বাট অরিফ্লেমের প্রোডাক্টসগুলো যখন বানানো হয় তখন এটা কিন্তু প্রপারলি মেনটেন করা হয় যে ওই প্রসেসিংয়ের সময় যাতে সেই ইনগ্রেডিয়েন্টসের মধ্যে গুণগত মানটা যাতে সঠিকভাবে বজায় থাকে। সো এই 6টা ক্লেম অরিফ্লেম স্ট্রংলি প্রোভাইড করে, যেটা ভীষণ রেয়ার ইন দ্য মার্কেট। আমি 6টা আরেকবার বলছি, সেটা হচ্ছে যে নন জিএমও, স্ট্রিক্টলি ইউরোপিয়ান সেফটি স্ট্যান্ডার্ড, ইকো এথিক্যাল স্ক্রিনিং, ন্যাচারাল এক্সট্র্যাক্ট, ন্যাচারাল এক্সফ্লোরিয়েটস, এবং 6 নম্বর হচ্ছে যে রিগোরিয়াস সেফটি টেস্টিং।
সো এত কিছুর মধ্যে দিয়ে অরিফ্লেম প্রোডাক্টস যায় যেগুলো আপনাদেরকে একদম ন্যাচারাল প্রোডাক্টস প্রোভাইড করে আপনার স্কিন অনুযায়ী, আপনার হেয়ার অনুযায়ী, যেটা আপনার এক্স্যাক্ট রিকোয়ারমেন্ট, সেই সব প্রোডাক্টস কিন্তু অরিফ্লেমের কাছে রয়েছে এবং এই প্রোডাক্টসগুলো বিভিন্ন রেঞ্জের হয়। আপনার বাজেট অনুযায়ী, যেরকম আপনার বাজেট আছে সেই বাজেট অনুযায়ী আপনি অরিফ্লেমের প্রোডাক্টস পেতে পারেন। অরিফ্লেমের প্রোডাক্টস মাত্র 65 রুপিস থেকে স্টার্ট হয় এবং অনেকটা হাই বাজেটেরও রয়েছে, বাট বিভিন্ন রেঞ্জের প্রোডাক্টস কিন্তু অরিফ্লেমের কাছে রয়েছে, যেটা প্রত্যেকের জন্য অ্যাফোর্ডেবল। এবং তার সাথে সাথে অরিফ্লেম ক্লেম করে যে আপনি যদি আপনার স্কিন টাইপ অনুযায়ী অরিফ্লেমের প্রোডাক্টস প্রপারলি ইউজ করেন, তাহলে অরিফ্লেম আপনার স্কিন এজকে 20 ইয়ার্স অবধি কমাতে পারে। ইয়েস, 20 ইয়ার্স অবধি কমাতে পারে। এবং তার সাথে সাথে অরিফ্লেমের অপটিমাস অ্যান্ড অ্যাভাভ অল রেঞ্জ আর অ্যান্টি পলিউশন প্রোটেক্টেড। সো আমি যখন পলিউশন প্রোটেক্টেড নিয়ে বললাম, আমি আরেকটু বলতে চাই যে সেটা হচ্ছে অরিফ্লেম অলওয়েজ ফোকাস করে হলিস্টিক বিউটির ওপর। অরিফ্লেম যখনই প্রোডাক্ট বানায়, অরিফ্লেম সবসময় ফোকাস করে যে যাতে হলিস্টিক বিউটিকে প্রপারলি মেনটেন করা যায়। সো এই হলিস্টিক বিউটি কি? হলিস্টিক বিউটি বলে যে কারোর এক্সটার্নাল লুক বা ইন্টারনাল বিউটি দুটোই ডিপেন্ড করে তিনটে ফ্যাক্টরের ওপর। ফার্স্ট ফ্যাক্টর তার ডিপেন্ড করে জেনেটিক্সের ওপর, সেকেন্ড ফ্যাক্টর ডিপেন্ড করে তার এনভায়রনমেন্টের ওপর, এবং থার্ড ফ্যাক্টর ডিপেন্ড করে হচ্ছে তার লাইফস্টাইলের ওপর। সেই জেনেটিক ফ্যাক্টরের ওপর কিন্তু মাত্র 20% ডিপেন্ড করে লুকসের বা বিউটির। এনভায়রনমেন্টের ওপর ডিপেন্ড করে 30% এবং বাকি 50% ডিপেন্ড করে আমাদের লাইফস্টাইলের ওপরে। লাইফস্টাইলের মধ্যে আসে আমাদের রেগুলার বিউটি রুটিন, আমাদের ফুড হ্যাবিট, আমাদের এক্সারসাইজ, আমাদের মেন্টাল স্ট্যাটাস, আমরা কতটা ঘুমোচ্ছি, এই সবটাই কিন্তু আমাদের লাইফস্টাইলের মধ্যে আসে। সো অরিফ্লেম যখনই প্রোডাক্ট বানায়, অরিফ্লেম ফোকাস করে এই তিনটে ফ্যাক্টরের ওপরে। ফার্স্ট হচ্ছে যে আমাদের জেন্ডার, আমাদের এজ, আমাদের স্কিন টাইপ, স্কিন কন্ডিশন, এই সব কিছুর ওপর ফোকাস করা হয়। সেকেন্ড ফোকাস করা হয় হচ্ছে আমাদের এনভায়রনমেন্টের ওপরে, মানে সানরে প্রোটেকশন, পলিউশন প্রোটেকশন, আমরা যে এনভায়রনমেন্টে রয়েছে, এনভায়রনমেন্টাল যে চ্যালেঞ্জেস বা হ্যাজার্ডসগুলো রয়েছে সেগুলোর সাথে যাতে প্রপারলি লড়াই করতে পারে এই প্রোডাক্টগুলো, সেই অনুযায়ী প্রোডাক্ট বানানো হয়। সো ফোকাস করা হয় জেনেটিক্সের সাথে সাথে আমাদের এনভায়রনমেন্টের ওপরে। এবং থার্ড হচ্ছে অরিফ্লেম অলসো ফোকাস অন আওয়ার লাইফস্টাইল। ইয়েস, অরিফ্লেমের কাছে টোটাল স্কিন কেয়ার রুটিন, স্কিন কেয়ার রেঞ্জ রয়েছে। অরিফ্লেমের কাছে স্কোপ রয়েছে, বিভিন্ন রকমের হেলথ কেয়ার সাপ্লিমেন্টস রয়েছে অরিফ্লেমের কাছে, যেগুলো আপনার হেলথকে অনেক ভালো রাখবে, যেগুলো আপনাকে ভিতর থেকে আপনার স্কিন এবং আপনার টোটাল হেলথ, আপনার রেগুলার আপনি যে ফুড খাচ্ছেন, ফুডের মধ্যে যে গ্যাপ থেকে যাচ্ছে, নিউট্রিশনাল গ্যাপ থাকছে, সেই নিউট্রিশনাল গ্যাপকে আপনি ফুলফিল করতে পারেন অরিফ্লেমের সাপ্লিমেন্টসের মাধ্যমে। এবং ইয়েস, অরিফ্লেম তার ব্র্যান্ড পার্টনার্সদেরকে কিন্তু এই সুযোগটাও দেয় নিজেদের ইমোশনাল ওয়েলবিংকে কী করে আমরা বজায় রাখতে পারি, সুন্দর রাখতে পারি, সেই স্কোপটাও কিন্তু অরিফ্লেম দেয় তার ব্র্যান্ড পার্টনারদের। সো ইয়েস, চয়েস আপনার কাছে যে আপনি কি ইউজ করতে চান, বাট ইয়েস ডেফিনেটলি অরিফ্লেম প্রোডাক্টস আপনাকে যেই ক্লেম করে সেই ক্লেম কিন্তু আপনি মার্কেটে জেনারেলি কোথাও গেলে পাবেন না। সো দিস ইজ ওয়াই আমাদের সকলের অরিফ্লেম প্রোডাক্ট ইউজ করা উচিত, বা আমরা সকলে করব। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর লিসনিং টু মি। এবং আপনাদের যদি কারোর কোনো রকম কোনো বুঝতে সমস্যা থাকে, বা কারোর যদি মনে হয় ইয়েস আমি অরিফ্লেম প্রোডাক্ট ইউজ করতে পারি, বাট আমি কি ইউজ করব, অরিফ্লেম প্রোডাক্ট হয়তো আপনি ভাবছেন খুব কস্টলি, আমি হয়তো এফোর্ড করতে পারবো না, বা আমার স্কিনের জন্য কি রিকোয়ারমেন্ট আছে, এই কোয়েশ্চেন্সগুলো যদি আপনাদের কাছে থাকে, আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের ডায়মন্ড ড্রিমার্স ক্লাবের সাথে। আপনারা যোগাযোগ করতে পারেন আপনার সেই বন্ধু বা যার সাথেও, যে আপনাকে হয়তো এই ভিডিওটা শেয়ার করেছে, আপনি তার সাথেও যোগাযোগ করতে পারেন। অ্যান্ড আপনারা আমাদের সাথে, আমাদের ডায়মন্ড ড্রিমার্স ক্লাবে অ্যাক্সেস করতে পারেন আমাদের সাথে অরিফ্লেমের ফ্রি কনসালটেন্সি নেওয়ার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেইন ফর লিসনিং টু মি।